অসুন্দর বলে কি আমি মানুষ নই? আপা, মেয়ে বিয়ে দেননি এখনো? পাশের বাসার আন্টি এসেছিল ১ কাপ চিনি নিতে। আমি তখন ভার্সিটির জন্য রেডি হয়ে মায়ের কাছে এসেছিলাম যাচ্ছি বলতে। হঠাৎ পাশের বাসার আন্টি এসে এই উপরোক্ত উক্তিটি বললেন। আম্মু ওনার কথার কোনো উত্তর না দিয়ে আমাকে বললেন, "যা মা, সাবধানে যাস।" আমি মুচকি হেসে মাথা নেড়ে বললাম, "আচ্ছা মা।" আমি দরজার সামনে এসে জুতা পরছিলাম। আমার কানে স্পষ্ট এলো মা আন্টিকে বলছে, "আপা, আমার মেয়ের যথেষ্ট অধিকার আছে তার ইচ্ছা প্রকাশ করার। আর তার ইচ্ছা ছিল পড়াশোনা করে কিছু একটা করা। আর আমরা বাবা-মা হিসেবে আমাদের দায়িত্ব ছিল শুধু মেয়েকে সাপোর্ট করা। আমরা শুধু এতটুকুই করছি। আর এছাড়া আমার ছেলেও প্রতিষ্ঠিত হওয়ার আগ অবধি বাবার খেয়ে পড়ে যদি মানুষ হতে পারে, তাহলে আমার মেয়ে কেন পারবে না? তাও কিনা আমার মেয়ে তার পড়াশোনার খরচ সে নিজেই চালায় টিউশনি করে।" মায়ের কথাগুলো শুনে চোখ দুটো ঝলমল করে উঠল। এই ঝলমলে খুশি যে কি, তা কখনো কাউকে বলে বোঝানো সম্ভব নয়। ভার্সিটি থেকে ফেরার পথে হঠাৎ পেছন থেকে ফিসফিস ভাবে কিছু কথা কানে এলো। মেয়েটা আরেকটু উজ্জ্বল হলে ভালো লাগতো। গায়ের রংটা ময়লা, নয়তো আমার আবিরের বউ করে আনতাম। কথাটা শুনেও পেছনে তাকালাম না, কারণ আমি জানি সকালের ওই আন্টির মতন হয়তো কেউ এসব নিয়ে সমালোচনা করছে। বাসায় ফিরে খেয়ে দিয়ে শুয়েছিলাম। হঠাৎ কাজিন ভিডিও কল দিয়েছে। কল ধরতে কাজিন হাস্যোজ্জ্বল চেহারায় বলল, "কিরে মেয়ে, কেমন আছিস?" আমি হেসে বললাম, "আলহামদুলিল্লাহ।" তারপরও ভাঙা স্বরে বলল, "কিরে, চিকন হয়ে যাচ্ছিস কেন? ফুপি খাবার দাবার খাওয়ায় না নাকি?" কথাটা শুনে আর ভালো লাগছিল না। কল কেটে ফোন অফ করে শুয়ে পড়লাম। হঠাৎ করে বসার ঘর থেকে কারো কথার আওয়াজ শোনা যাচ্ছিল। আমি সেদিকে গেলাম। মা কিছু একটা বলতেই বুঝতে সক্ষম হলাম যে ওনারা হঠাৎ আমাকে দেখতে এসেছে। আমি সাধারণভাবে সালাম দিলাম। আন্টিটা আমাকে দেখে তার স্বামীকে বলছে, "এই মেয়ে চলবে না। এই মেয়ে তো তেমন একটা সুন্দর না।" এবার আর সহ্য হচ্ছিল না। ঠান্ডা মাথায় বললাম, "আন্টি, আমি সুন্দর না আমি জানি। তাই বলে ফিসফিস করে সমালোচনা করা কি দরকার? সাহস থাকলে আমার সামনেই সমালোচনা করুন। আপনাদের সমস্যা কোথায় জানেন? আপনাদের সমস্যা হলো আপনারা নিজেদের থেকে অন্যের সমালোচনা বেশি করেন। তাতে ওই মানুষটার কষ্ট হয় নাকি সুখ, তা আপনারা ভেবেই দেখেন না। আমি অসুন্দর আপনাদের চোখে হতেই পারে।" আন্টিটা রেগে বললেন, "আচ্ছা বাবা, হয়েছে, আর কথা শোনাতে হবে না।" কথা শোনাতে হবে না কেন বলুন তো? আমি তো একটা মেয়ে, আমিও মানুষ, আমারও মন আছে। গায়ের রং কালো হোক কিংবা একটু ময়লা হলেই যে কথা শুনতে হবে, তা কেন বলুন তো? আপনাদের যিনি সৃষ্টি করেছেন, আমার মতো একজন কালো মানুষকেও তো তিনিই সৃষ্টি করেছেন। এখন তো কালো মেয়ে নিয়ে ভার্চুয়াল লাইফে কত কত গল্প, কত কত প্রশংসা দেখি। আর সেই প্রশংসাগুলো আপনাদের ঘরের মেয়ে অথবা ছেলেটিই করে। অথচ বাস্তবে তাদের চাওয়া সম্পূর্ণ আলাদা। মেয়েটি কি কি কাজ করতে পারে, আবার আপনারা মেয়ে দেখতে গিয়ে বলেন, "আমরা বৌমা না, মেয়ে নিতে এসেছি।" অথচ বিয়ের পরে ওই মেয়ের রান্নায় একটা ভুল হলেই বলবেন, "বাবা মা কি শিখায়নি কিছু?" আমার মতো অনেক মেয়ে আছে যারা অনেক সমালোচনার মুখোমুখি হয়, কিন্তু মুখ খুলে কিছু বলতে পারে না, হয়তো সংকোচে। তবে একটা কথা বলছি, আমরা মেয়ে কোনো জিনিস নই যে সুন্দর, ভালো, দামি হতে হবে। আমি কেমন তা আপনাদের না ভাবলেও চলবে। আমি অসুন্দর হলেও আমার ব্যাপার, আমি সুন্দর হলেও আমার ব্যাপার। লাইফটা আমার, আপনাদের নয়। সমাপ্ত।